হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবে। আমি দেখো ফ্রেন্ড, আজ এই মুহূর্তে তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি দুজনে কী অবস্থানে রয়েছে আজ এই মুহূর্তে। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি তুমি কেমন আছো ফ্রেন্ড। আজকের দিনে ফ্রেন্ড তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছো, সবথেকে বেশি তোমার কেরিয়ার নিয়ে, এবং তোমার মনে হচ্ছে যে আজকে আমার যা কন্ডিশান সেই অনুযায়ী আমি ভবিষ্যৎ ভালো কিছু দেখতে পাচ্ছি না। তোমার ব্যাক মাইন্ড ক্লিয়ার, মানে নিজের প্রতি আস্থা রয়েছে, ঈশ্বর আল্লাহর প্রতিও আস্থা রয়েছে, কিন্তু কিভাবে কি হবে এবং তোমার বর্তমান সিচুয়েশান অনুযায়ী তুমি ফিউচার অন্ধকারই দেখছো। এবং তোমার টাকা পয়সা রিলেটেড বর্তমানে কোনো ইস্যু চলছে, তোমার ফ্যামিলিতেও হতে পারে, তোমার হতে পারে, বা তুমি যদি জব বিজনেস করো সে জায়গায় হতে পারে। এবং তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, প্রোটেক্ট করছো মানুষজনের কাছ থেকে। আজকাল তুমি মানুষের থেকে ডিটাচ থাকতে বেশি ভালোবাসছো বা ডিটাচ করে নিচ্ছ, কারণ প্রচুর মানুষ তোমাকে হয়তো পেন দিচ্ছে, কি ঝামেলা তৈরি করাচ্ছে, কিংবা তোমাকে হয়তো কথা শোনাচ্ছে, কি তুমি আঘাত পেয়ে যাচ্ছ, তার জন্যে না নিজেকে প্রোটেক্ট করে রাখছো। অথচ তুমি স্থিরভাবে সব কিছু দেখার বোঝার চেষ্টা করছো, ডিসিশান নিতে পারছো না। কোনো একটা ডিসিশান নিতে গেলে তোমার মনে হচ্ছে যে আমি ডিসিশান নিয়ে তো নেব, কিন্তু অ্যাকশানটা আমি কিভাবে নেব, কোন রাস্তা দিয়ে যাব, এটা করলে এর পরিণাম কি হতে পারে। তো তুমি একবার সিদ্ধান্ত নাও, কিন্তু অ্যাকশান নিতে গিয়ে তুমি পিছিয়ে আসো। আর একটি পয়েন্টে দীর্ঘ সময় তুমি রয়েছো, একটা সার্কেল মনে হচ্ছে যেন ঘুরিয়ে যাচ্ছে, আমি সার্কেলের মধ্যে রয়েছি, এখান থেকে কোনোভাবে এই সার্কেলকে ব্রেক করে বেরিয়ে যেতে পারছি না। এই রকম তোমার মনে হচ্ছে বন্দি একটা মনে হচ্ছে। তুমি নিজেকে স্ট্রং রেখেছো, মানে হেলথের দিক থেকে অনেকটাই ভালো, বা মাঝে মাঝে তোমার হয়তো এই গত এক সপ্তাহের মধ্যে একটু আদ্র হয়তো চোট লেগেছে, কি একটু অসুস্থতা এরকম ফিল করেছে, না হলে হেলথের দিক থেকে অনেকটা বেটার। মানসিক দিক দিয়ে একদম ভালো অবস্থাতে নেই। এবং তোমার মনে হচ্ছে যে আমি জীবনের যে যাত্রা রাস্তাতে এসে দাঁড়িয়ে গেছে, আমি যাব কোন দিকে, কিভাবে যাব, মনে হচ্ছে তুমি আটকে গিয়েছো, কোনো বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো একটা বড় কিছু, যেটা তুমি সমাধান খুঁজে পাচ্ছ না, না তুমি পেরিয়ে যেতে পারছো। এরকম একটা পয়েন্টেও তুমি মনে হচ্ছে যেন বন্দি হয়ে রয়েছো। এইরকম আজকাল তোমার অ্যাকচুয়ালি এইরকম একটা মাইন্ডসেট চলছে, বা তোমার আজকে এই মুহূর্তে এইরকম একটা চিন্তা ভাবনার মধ্যে তুমি রয়েছো। তোমার প্রিয় মানুষটি প্রচুর কান্নাকাটি করছে আজকাল, প্রচুর কান্নাকাটি করছে, চোখের জল ফেলছে। দুটো কোনো ব্যক্তিকে নিয়েই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে, দুটো কোনো সিচুয়েশান জোরালো মাপের এই ব্যক্তির সামনে এসে দাঁড়িয়েছে, যেটার মাঝে ফেঁসে গিয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং খুঁজে পাচ্ছে না যে তার কোনটা করা উচিত, কোনটা রাইট, কোনটা রং, কিছুই বুঝে উঠতে পারছে না তোমার প্রিয় মানুষটি, এবং প্রচুর চাপ ফিল করছে, চোখের জল প্রচুর ফেলে। একান্তে এক কথায় বলতে গেলে এখন বেশিরভাগই চোখের জল ফেলতে থাকে দুটো কোনো বিষয়কে নিয়ে। এবং হচ্ছে এই সময় ব্যক্তির আশপাশের পরিবেশ কিন্তু খুব বিষাক্ত হয়ে রয়েছে ফ্রেন্ড। যে সকল ফ্যামিলির হতে পারে, কি কার্মিকেরা রয়েছে, কি তার ফ্যামিলির মেম্বাররা, কি ওই ব্যক্তি জব বিজনেস কোথাও করে দূরে কোথাও থাকে, তো আশপাশের মানুষেরা এই ব্যক্তির বিরুদ্ধে বা বিষাক্ত হয়ে রয়েছে, এরকমও হতে পারে ফ্রেন্ড। এবং দ্য মুন, জীবনটা পুরো স্লো, তোমার দুজনে পুরো একটি পয়েন্টে দাঁড়িয়ে হতে পারে তোমার দুজনের, কিন্তু পরিস্থিতি খুব সাংঘাতিক চলছে এই সময়, একটা ডেঞ্জার টাইম চলছে দুজনের। আজকে কিন্তু দুজনে কেউ ভালো নেই আজ এই মুহূর্তে ফ্রেন্ড। তুমি গভীরভাবে চিন্তাভাবনা করো, ওভার থিঙ্কিং করো, মাঝে মাঝে কান্নাকাটি করছো, বাট তোমার প্রিয় মানুষটি বেশিরভাগ সময় চোখের জল ফেলছে। হয়তো তার ব্যক্তিগত কিছু সমস্যা থাকতে পারে, বাট চোখের জল প্রায় সময় ফেলছে। আমি দেখব এবার একান্তে মনে মনে তোমার প্রিয় মানুষটি কী ভাবনা চিন্তা করে। হ্যাঁ,
আমি দেখে নেব যে সবথেকে বেশি কোন কোন পয়েন্টগুলো নিয়ে তোমার প্রিয় মানুষটি ভাবনা চিন্তা করে, সেই পয়েন্টগুলোকে আগে বের করব, ঠিক আছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে কোন কোন পয়েন্টগুলো বা কোন কোন বিষয় নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করে। তিনটেই বের করি, তারপর তিনটের থেকে বোঝা যাবে ফ্রেন্ড। 1 নম্বরে পারিবারিক কোনো ইস্যু, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় হতে পারে, ফ্যামিলিগত কোনো ইস্যু নিয়ে কিন্তু ভাবনা চিন্তা 1 নম্বর পয়েন্টে, যেখানে পরিবারের কোনো ফিমেল ব্যক্তি রয়েছে বা 2 ফিমেল একও হতে পারে ফ্রেন্ড, তবে 2 স্ট্রং এনার্জি, একজন বয়স্ক কোনো ব্যক্তি রয়েছে যাদেরকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করে। টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় হয়তো এই সময় ফ্যামিলিতে চলছে, সেটা নিয়েও ভাবনা চিন্তা করে। 1 নম্বর হচ্ছে ফ্যামিলিতে টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু এবং পরিবারের মানুষজন নিয়ে। 2 নম্বরে এই ব্যক্তি চাইছে জীবনের একটা অবস্থার পরিবর্তন কিভাবে হবে, একটা শুভ দিন কবে আসবে, জীবনটা সে নিজের মতো করে কবে বাঁচবে, সেই দিনগুলোর কথা ভেবে বা আগামীতে কি হবে, ফিউচারে তার কি হবে, সে ফিউচার একটা যেন চেঞ্জ হোক, যে বর্তমান যা চলছে তা নয়, নতুন কিছু হোক তার ভবিষ্যতে, সেটা নিয়ে একান্তে ভাবনা চিন্তা করে। নাম্বার 3 কাউকে এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন দিতে চায়, রিলেশনশিপ, একটা স্ট্রং সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করে, যার সঙ্গে পার্মানেন্ট থাকতে চায়, যে ব্যক্তি তার লাইফে গুরুত্বপূর্ণ, বিশ্বস্ততার সঙ্গে সারা জীবন থাকবে। 3টি পয়েন্ট একদম ক্লিয়ার, তুমি দেখে নাও ফ্রেন্ড। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ এই 3টি পয়েন্ট নিয়ে সবথেকে বেশি ভাবে। আজকাল তুমিও ভাবছো ফ্রেন্ড যে ফিউচার আমার সুন্দর হোক, কে ভাবে না? কে ভাবে না সম্পর্ক একটা সুন্দর হোক? কে বা তার পরিবার নিয়ে ভাবে না? টাকা পয়সা রিলেটেড, এখানে অবশ্যই জব বিজনেসও থাকতে পারে, হ্যাঁ না? আর এখানে ফিউচারে তো অবশ্যই প্রত্যেকে তার কেরিয়ারকে সাথে রাখবে, ফ্যামিলি রাখবে, রিলেশনশিপ রাখবে, একটা সুন্দর জীবন প্রত্যেকেই কল্পনা করে। তো এই 3টি পয়েন্ট কিন্তু মেজর বিষয়, যে প্রত্যেকটা মানুষ কিন্তু এই 3টি পয়েন্ট নিয়েই বেশিরভাগ ভাবে যে অ্যাকচুয়ালি হওয়া কি উচিত। এটা কিন্তু সবথেকে বেশি আমরা ভাবি আজকের দিনে বসে বসে আগামী সুদিন হবে কেমন ডে ড্রিম করতে থাকে, এই স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ না ফ্রেন্ড? এবং রিলেশনশিপ নিয়ে হারমোনিয়াস ইউনিয়ন আর ফ্যামিলি, এ তো স্বাভাবিক, হ্যাঁ না ফ্রেন্ড? এই 3টি পয়েন্ট কিন্তু তোমার প্রিয় মানুষটি প্রচুরভাবে, মানে একান্তে বসলে এই 3টি পয়েন্টের উপরেই সবথেকে বেশি ভাবনা চিন্তা করে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে একান্তে কী ভাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তাকে নিয়ে কী ভাবে, তোমাকে নিয়ে একান্তে কী ভাবে। 1 নম্বরে তোমাকে নিয়ে সেই ব্যক্তি আজকাল তার ইনসিকিউর ফিল হয় এবং তার ভয় হচ্ছে যে তুমি পরিবর্তন হয়ে গেছো এবং তুমি হয়তো আর আগের মতো নেই। তোমার একটা চেঞ্জ চলে এসছে লাইফে, তোমার লাইফে একটা চেঞ্জ চলে এসছে যে তুমি আর আগের মতো নেই। তোমার মন মস্তিষ্ক বা তোমার লাইফ, তুমি নিজেকে বদলে ফেলেছে, তোমার নিউ ভার্সন আপডেট হয়েছে, তোমাকে দেখতে পাচ্ছে এবং তুমি সবসময় প্রায় একটা অনুশোচনা, রাগ, কষ্ট, অভিমান এইসব নিয়েই থাকো। এটা নিয়ে 1 নম্বর। 2 নম্বরে ভাবনা চিন্তা করছে যে তুমি অর্থনৈতিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে তুমি হয়তো ভালো নেই এই সময়, এবং তোমাকে নিয়ে মনে হচ্ছে যে তুমি তোমার কেরিয়ার নিয়ে লাইফে তুমি এগিয়ে যেতে চাইছো এবং প্রচুর তুমি নেগেটিভ হয়ে রয়েছো, তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি তার ভাবনা আজকের দিনে সে নিজেও তো ভালো নেই ফ্রেন্ড, সেই জন্যই ভাবছে যে তুমিও ভালো নেই, অথচ তুমি নিজেকে বদলে ফেলেছো বা বদলানোর চেষ্টা করছো। এখানে তুমি শিওর থাকো যদি তুমি ফিমেল হও তোমাকে কিন্তু আরও বেশি রেজোনেট করবে এই ব্যক্তি আজকের দিনে যে ভাবনা। মেলও যদি হয় তা সত্ত্বেও অবশ্যই রেজোনেট করবে ফ্রেন্ড, কারণ তুমি তোমার কেরিয়ার নিয়ে একটু বেশি ভাবছো বা টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো। এই জিনিসটা সে ভাবনা চিন্তাও করে যে স্বাস্থ্যের দিক দিয়ে তোমার ভালো নেই, মানসিক দিক দিয়ে ভালো নেই, তোমার কেরিয়ারের দিক দিয়ে সমস্যা রয়েছে। হতে পারে তার মনে হয় তোমার পরিবারে কোনো নেগেটিভ মানুষ রয়েছে, যাকে সেই ব্যক্তি একদম পছন্দ করে না, এরকম কোনো ব্যক্তি যদি থাকে তো তুমি শিওর থাকো এই ব্যক্তি এমনই ভাবছে তোমাকে নিয়ে, যে তুমি ভালো নেই, শারীরিক, মানসিক, স্বাস্থ্য, মানে কোনো দিক দিয়ে তুমি ভালো নেই, প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছো, কষ্ট পাচ্ছ, অভিমান রয়েছে, রাগ রয়েছে, দুঃখ রয়েছে, এই সব নিয়ে তুমি আজকাল রয়েছো। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার
ফিলিংস নিয়ে কী ভাবনা চিন্তা করে একান্তে আজকের এই সময়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে আমার ফ্রেন্ডের ফিলিংস নিয়ে কী ভাবনা চিন্তা করে অ্যাকচুয়ালি। ওই ব্যক্তির মনে হয় তুমি ব্যাক ডেটের কোনো মানুষ, মানে তুমি সেই আধ্যাত্মিক সত্য যুগের মানুষের মতো একদম প্রেম ভালোবাসা হবে, একদম অথেন্টিক। হ্যাঁ না, এটা তো স্বাভাবিক, সম্পর্ক তো হওয়া স্বাভাবিক, তো অথেন্টিক হওয়া উচিত। কেমন হওয়া উচিত? এই ব্যক্তি ভাবে যে তোমার ফিলিংস অ্যাকচুয়ালি এই টাইপের, যে আগের যুগের মতো বা আগের যুগের মানুষরা যেভাবে অ্যাকচুয়ালি হচ্ছে যে রিলেশনশিপকে নিয়ে একদম পুরো জান প্রাণ দিয়ে দিত, একদম জন্মান্তরের বিষয়, তার মনে হয় তোমার ফিলিংস এরকম। তুমি চাও এরকম টাইপের, যে এক জায়গায় পুরো স্টে করে যাও এবং ভিক্টরি করতে যাও, যে যেটা করবো ভিক্টরি এরকম। 2 নম্বরে একদম তুমি ব্যালেন্সে, তোমার যে অ্যাকচুয়ালি ইমোশান ব্যালেন্সের, তুমি ব্যালেন্সের একজন মানুষ। কোনো আনস্টেবল ঘটনা ঘটলে বা হচ্ছে কিছু একটা সমস্যা হয়ে যায়, চট জলদি সমাধান করে দিতে পারো এবং সে পরিস্থিতিকে তুমি একটা স্থির আনতে পারো, এই কোয়ালিটি তোমার মধ্যে রয়েছে। এবং তুমি চাও যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এই মানুষটির সঙ্গে থাকতে। তুমি এক্সপিরিয়েন্স কোনো মানুষ, কিং বা কুইন। তোমার যে ইমোশান, অ্যাকচুয়ালি ইমোশান মেন্টালিটি, সরল কথায় তোমার হৃদয়, তোমার প্রাণ, তো সে অ্যাকচুয়ালি এমন প্রকৃতির যে তুমি একদম এখানে দুটোই এসেছে কিং মানে পাওয়ারে। তুমি মেল ফিমেল যেই হও না কেন, তোমার যে অ্যাকচুয়ালি মানসিকতা বেশ পাওয়ারফুল এবং ব্যালেন্স, এবং তোমার ইমোশান, তুমি যে প্রেম ভালোবাসা কারোর সঙ্গে সম্পর্ক করো, যা কিছু সম্পর্ক হোক, সেখানে তুমি সবসময় চাও যে একটা ব্যালেন্স হোক, অথেন্টিক হবে এবং লং টাইম থাকবে, যেটা তোমার লাইফের একটা রুল। এই ব্যক্তি খুব ভালো করে বোঝে, ঠিক আছে, যেটা আজকের দিনেও সে সেইটা নিয়ে ভাবে যে তুমি অ্যাকচুয়ালি আর 5টা মানুষের মতো নও, তোমার মেন্টালিটি সম্পূর্ণ আলাদা। আমি দেখব এই সম্পর্ক নিয়ে ব্যক্তি কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করে। সম্পর্ক নিয়ে এই ব্যক্তির মনে হয় যে এই সম্পর্কে বিশাল ফাইট হতে পারে, আগুন জ্বলবে। এক কথায় যদি সম্পর্ক এক হয়ে যাও তোমরা দুজনে, তাহলে বহু মানুষ প্রবলেম ক্রিয়েট করতে পারে, যে ফ্যামিলিতে হতে পারে, কিংবা সমাজে হতে পারে, কিংবা হয়তো আইনত দিক দিয়ে হতে পারে, বহু কিছু দিক দিয়ে হয়তো আগুন জ্বলতে পারে। 2 নম্বরে তার মনে যে এই সম্পর্কে একটা গিভ অ্যান্ড টেকের, বিনা স্বার্থে একটা গিভ অ্যান্ড টেকের কোনো ঈশ্বর আল্লাহর দান হতে পারে তার মনে হয় এই সম্পর্ক। এবং অবশ্যই একটা স্পিরিচুয়াল কানেকশান, এই সম্পর্ক এই ব্যক্তি খুব ভালো করে রিয়েলাইজ করে। আর সত্যি কথা বলতে ফ্রেন্ড, ঈশ্বর আল্লাহ আমাদের যে অ্যাকচুয়ালি কার্মিক ওয়ার্ল্ডের রুল মেনে যে সম্পর্কগুলো করে, সে তো কার্মিক কানেকশান হয়, সেগুলো আলাদা বিষয়, বাট সে তো বিয়ে এবং ব্যবস্থা। কিন্তু প্রেম এমনভাবে তৈরি করে যে এই যে কার্মিক ওয়ার্ল্ডের রুল রয়েছে না, তার বিরুদ্ধে বেশিরভাগ হয়। স্পিরিচুয়াল কানেকশানগুলোতে অবশ্যই থাকবে ডিফারেন্স, বহু কিছু ডিফারেন্স থাকবে, যে এই রুল, এই যে কার্মিক ওয়ার্ল্ডে যে রুল রয়েছে তার বিরুদ্ধে। এবং হচ্ছে সবথেকে বড় কথা, যে প্রেম এমন একটি ইউনিভার্স তৈরি করে মানুষ দুটোর মাঝে, যে একজন হয়তো মেল ফিমেল দুজনের মাইন্ডে এমন প্রেম একজন অপরের প্রতি ক্রিয়েট করে দেয়, যে প্রেমটা অ্যাকচুয়ালি প্রথমে হয়তো যদি ছেলে মেনে যায় তো মেয়ে মানবে না, মেয়ে যদি মানে তো ছেলে মানবে না, দুজনেই যদি মেনে যায় তো ফ্যামিলি মানবে না, ফ্যামিলি যদি মেনে যায় তো সমাজ মানবে না। মানে এত পরিমাণ ব্যারিকেড দিয়ে রাখে, এত ব্লকেজ ক্রিয়েট করে রাখে, যে তোমাদেরকে এই প্রেম পাওয়ার জন্য, নিজেদেরকে নিজের মতো করে পাওয়ার জন্য তোমাদেরকে এক্সাম দিতে হবে। তো এই এক্সামগুলো দিতে গিয়ে কি হয়, যে অনেকে পারে না, ছেড়ে দেয়, সারা জীবন একটা হার্টব্রেক নিয়ে বেঁচে থাকে, কিন্তু ভুলতে পারে না। এই রিলেশনশিপ নিয়ে সেই ব্যক্তিরও সেরকম ভাবনা চিন্তা, যে এই সম্পর্কতে আগুন তো প্রচুর জ্বলবে, কিন্তু গিভ অ্যান্ড টেকের থাকবে এই স্পিরিচুয়াল কোনো কানেকশান, যেটা নিয়ে ব্যক্তি প্রচুর চাপেই থাকে, যে এই কানেকশান তো একটা আন্তরিকতা, একটা স্পিরিচুয়াল, বাট আগুন জ্বলতে পারে,
কারণ কিছু তো ডিফারেন্স তোমাদের রিলেশনশিপে রয়েছে, যেটা নিয়ে ব্যক্তি কিন্তু ভয় পায়। কিছু ডিফারেন্স রয়েছে। আমি দেখব ফ্রেন্ড, এই রিলেশনশিপের ভবিষ্যৎ নিয়ে ব্যক্তি কী ভাবনা চিন্তা করে একান্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি একান্তে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করে, ভবিষ্যৎ কী হতে পারে তার মনে হয় যে ভবিষ্যতে হয়তো অনেক মানুষকে লাইফে ছেড়ে দিতে হবে, তাহলে হয়তো তোমার কাছে এসে থাকতে পারবে। অবশ্যই পজিটিভ একটা সান এসছে, মানে ডবল সেলিব্রেশান। তোমার দুজন এক থাকলে ডবল সেলিব্রেশানের টাইম কাটাবে, ঠিক আছে, সান এসেছে। তো আর একটা বিষয়, সবথেকে বড় কথা, যে অনেক মানুষকে ছাড়তে হবে তার মনে হয়, এবং অবশ্যই যে হয়তো সম্পর্কে কোনো রকম প্রেসার থাকবে না, অতীতের বিষয়কে পুরো কাট অফ করতে হবে। ভবিষ্যতে থাকতে গেলে একসাথে তার মনে হয় যে অবশ্যই খুব ভালো সম্পর্ক হবে, অতীতকে পুরো বাদ দিয়ে দিতে হবে, কারণ অতীত যদি থাকে ভবিষ্যৎ খারাপ হতে পারে, এবং অনেক মানুষজনকে ছাড়তে হবে। তবে ভবিষ্যতে তোমরা এই ডবল সেলিব্রেশনের কিন্তু টাইম কাটাবে। তার এটাই মনে যে ভবিষ্যতে আমার যদি এই সম্পর্ককে বাঁচিয়ে রাখা যায়, কি একসাথে থাকা যায়, তো এই জিনিসগুলো হতে পারে। অনেক মানুষের থেকে দূরে যেতে হবে, এই রকম। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি একান্তে বসে কি ভাবে যে সেই ব্যক্তি কেন দূরে রয়েছে, হ্যাঁ না, কেন সে দূরে নিজেকে রেখেছে একান্তে, সেটা নিয়ে কি ভাবনা চিন্তা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি যে দূরে রয়েছে, তার জন্য একান্তে সে কি ভাবনা চিন্তা করে দূরে নিজেকে রাখার জন্য। কিছু তো একটা ভেবেছে, আর ভাবেও যে কেন সে দূরে রয়েছে তার থেকে। প্রচুর পেন ফিল হয় বা কষ্ট হয় দূরে থেকে তার, আর তার মনে হয় যে কোনো মুখ নেই আমার ওই মানুষটির কাছে যাওয়ার মতো, হয়তো এমন কিছু সিনারি ঘটিয়েছে। 2 নম্বরে প্রচুর থার্ড পার্টি রিলেটেড হার্টব্রেক তোমাকে দিয়েছে, একদম এই জন্যে মুখ লুকোচ্ছে। হতেই পারে এই ব্যক্তি এমন কিছু সিনারি ঘটিয়েছে যে একটা আত্মসম্মানের লাগছে তোমার কাছে ফিরতে, এবং একান্তেই ব্যক্তি তোমাকে যে থার্ড পার্টি কেন্দ্র করে তোমাকে যে পেনগুলো দিয়েছে, সেগুলো কিন্তু বেশ ভাবনা চিন্তা করে। অবশ্যই এখানে 3টি কার্ডই সোর্সের এসেছে, যে কেন এই ব্যক্তি দূরে। এখানে সবথেকে বেশি না ফ্রেন্ড, যে না আসার পেছনে একটাই কারণ, তোমাকে দেওয়া হার্ট পেন, একটা তার গিল্টি অনুশোচনা। সে সেই জন্যে হয়তো যে অবস্থানে রয়েছে, সেই অবস্থানে নিজেকে, এক প্রকার হয় না, যেটা পাত্রে যখন তুমি জল রাখবে, সেই জল যখন তুমি সেই পাত্রে রাখবে, সে তার সেই পাত্রের আকার ধারণ করে নেয়। এই মানুষটি তোমারও সেই রকম পরিস্থিতি এমন যে ওই রকম সিচুয়েশান যেটা চলছে তার, সেইখানেই সে ম্যাচ করানোর চেষ্টা করছে, যে আসবো কিভাবে, অনেক কিছু আগুন জ্বলবে, আর তুমি তো এরকম ব্যক্তি, ফিউচারে তো ভালো, আমার নিজের ভালো করতে গেলে অনেক মানুষকে ছাড়তে হবে, অতীতকে বাদ দিতে হবে, না জানি কিছু কিছু বিষয় এই ব্যক্তিকে আসতে বাধা তরে করছে, কিন্তু সে জানে এই সম্পর্কের অ্যাকচুয়ালি ভ্যালু কতটা এই ব্যক্তির জীবনে, খুব ভালোভাবে এই ব্যক্তি রিয়েলাইজ করছে। এই জন্যই ব্যক্তি আসতে পারছে না, যে অনেক তোমাকে আঘাত দিয়েছে এই ব্যক্তি, সেটা খুব ভালো করে জানে। সে হয়তো সেই জন্য সরে যেতে চায়, দূরে সরে যেতে চায়, যে অতীত হয়তো আবার রিপিট হবে, অনেক মানুষজনের ঝামেলা হবে, তো তার থেকে ভালো দূরে থাকা। আমি দেখব ফ্রেন্ড, যে এই ব্যক্তি তোমাকে কি সত্যি ভালোবাসে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কি সত্যি তাকে ভালোবাসে, কি ফিলিংস রেখেছে আমার ফ্রেন্ডের জন্য, অ্যাকচুয়ালি জেনুইন এবং অথেন্টিক কি ফিলিংস। এই ব্যক্তি অ্যাকচুয়ালি যে ভালোবাসে, তার থেকে তার মনে হয় যে এই সম্পর্কে অনেক কিছু নেগেটিভ বিষয় রিলিজ হয়েছে তার লাইফে। অবশ্যই ফ্রেন্ড, ফ্যামিলিগত ইস্যু। এই ব্যক্তি না যে ভালোবাসে, এটা সে ক্লিয়ার, কোনো সময় হয়তো তোমাকেও তার ফিলিংস শেয়ার করে না। এই ব্যক্তি চাপা প্রকৃতির, ঘুরে ফিরে, অথচ দেখো গিভ অ্যান্ড টেক, একদম কনফার্ম থাকো। এই ব্যক্তি লেয়ার রয়েছে, এই ব্যক্তি ফিলিংসকে এখনও পর্যন্ত একসেপ্ট করছে না, ব্যারিকেড রয়েছে নেগেটিভিটি। ফ্যামিলি তোমাদের রিলেশনশিপের সবথেকে বড় ব্লকেজ, যেখানে এই ব্যক্তি তার নিজের
ইমোশানকে একসেপ্ট অবশ্যই ভালোবাসে। ইমোশানকে একসেপ্ট করার পেছনে দুটো বিষয়, এক কোনো ডিফারেন্স, ২ ফ্যামিলি এবং হচ্ছে তারপর রয়েছে ফিলিংস। একদম গিভ অ্যান্ড টেক। এখানে তুমি 100% সিওর থাকো অবশ্যই এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। কিন্তু দুটো নেগেটিভ ব্যারিকেড থাকার জন্যে তোমার কাছে তার নিজের ইমোশানকে একসেপ্ট করা মানে তো তোমাকে একসেপ্ট করা। তো এই ব্যক্তি ইমোশানকে একসেপ্ট করছে না তার জন্যে, যে এত ব্যারিকেড ভেঙে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো অবশ্যই তোমাকে ভালোবাসে, বাট তার কাছে সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে বাহিরের জগতের বিষয়গুলো। এই সকল বিষয়গুলো যখন হিডেন তার সামনে বেরিয়ে আসবে না, অনেক সময় এসবকে ছেড়ে দেবে একটা টাইমে। এগুলো ছেড়ে দেবে, সেগুলো হয়তো সময় লাগবে তোমার, যে যখন থার্ড পার্টির বিষয় নিয়ে জানতে পারবে যে এরা অ্যাকচুয়ালি কী। দেখো, তর্ক বিতর্ক ঝামেলা ঝগড়া এই বিষয়টা আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি হিডেন রূপ সামনে বেরিয়ে আসা বিষয়টা আলাদা, হ্যাঁ না? যে একদম পুরো আর নয়, অসম্ভব, সেটা আলাদা। কিন্তু বারবার হয়তো থার্ড পার্টির সঙ্গে ঝামেলা হচ্ছে, ঝঞ্ঝাট হচ্ছে, এই বিষয়গুলো আলাদা। কিন্তু একদম তাকে বাদ দিয়ে দেওয়া, অ্যাকশান নেওয়া তার উপরে, সেটা বিষয়টা আলাদা। একটু সময় লাগে এর জন্য। এবং সামাজিক রোল, সমাজ অ্যাকচুয়ালি কী, মানুষজন কী চোখে দেখে, এটা যখন আরও ভালো করে বুঝে যাবে, তখন আর এই দুটো ব্যারিকেড এমনিই চলে যাবে। ঈশ্বর আল্লাহ যদি চায়, এই ব্যক্তিকে সব কিছু দেখাবে। আমি দেখবো ফ্রেন্ড, আজকের দিনে তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার আজকের দিনে কী করা উচিত, তোমার কী করা উচিত ফ্রেন্ড? সেলফ লাভ করো, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, আনকন্ডিশনাল লাভে থাকো, গ্রাউন্ডেড থাকো ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তির নেক্সট স্টেপ নিয়ে একান্তে কী ভাবনা চিন্তা করে। নেক্সট স্টেপ এই ব্যক্তি কী নিতে পারে, একটা সম্ভাবনা ভাবতে তো পারে, হ্যাঁ না ফ্রেন্ড? এটা দেখে নিলে তুমি আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। এই ব্যক্তি তোমার কাছে চলে আসতে চায়, তোমার কাছে ফিরতে চায় এই ব্যক্তি। নেক্সট স্টেপ নিয়ে ভাবনা, অবশ্যই তোমাকে ছাড়তে চায় না ফ্রেন্ড, ছাড়তে চায় না নিজেকে। তোমাকে অ্যাকচুয়ালি পজিটিভই দেখে, স্টারের মতো পজিটিভ কিং বা কুইনের রূপে। তোমার যে মানসিকতা, অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ, সেই জিনিসটাই ব্যক্তি কিন্তু দেখে বা দেখেছেও, আজকেও ভাবছে। এবং স্টেপ এই ব্যক্তি এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছে না। তার কিন্তু একটা এসেছে, যে তোমার কাছে চলে আসা। এই ব্যক্তি ফোন মেসেজ যদি নাও হয়, তার মনে হয় পুরোপুরি তোমার কাছে চলে আসা, তোমাকে ভুলতে পারেনি এখনও পর্যন্ত। বাট লেয়ার রয়েছে তোমাদের রিলেশনশিপে ফ্রেন্ড, যে লেয়ার ভেদ করে আসা এই ব্যক্তির ক্ষেত্রে বেশ চাপের। তার জন্যই ব্যক্তি আজকে ফার্স্ট কার্ডে এসেছে দ্য মুন এসেছে। এই জন্যই তো ফ্রেন্ড এই ব্যক্তি এই রকম সিচুয়েশানে, যে এতটা চোখের জল ফেলা একান্তে, বা হচ্ছে এ তো একান্তেই চোখের জল ফেলা, এ তো সবার সামনে নয়। যে অবস্থানে রয়েছে তার পরিবেশটাই এই মুহূর্তে তার ঠিক মনে হচ্ছে না, যেমনটা তোমার তেমনটা এই ব্যক্তিরও ক্ষেত্রে। ঠিক আছে? তো তুমি পজিটিভ থাকো, সেলফ লাভ করো, ওয়াননেস মানসিকতায় থাকো, এবং যেটা তোমার জন্য থাকবে ফ্রেন্ড, যেটা ডিভাইন টাইমে তোমার জন্য থাকবে। এই যে একটা কথাই আছে না, সময়ের আগে ভাগ্যের অধিক কিছু পাওয়া যায় না, আর চেষ্টা করেও কিছু লাভ হয় না, আর যেটা তুমি করবে সেটাও থাকবে না। তো সময়ের একটা ব্যাপার থাকে এবং ভাগ্যেরও একটা ব্যাপার, যে এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে যদি থাকে, তো সেখানে সময়েরও একটা ব্যাপার থাকে। তো নিশ্চয়ই এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসবে। যত ব্যারিকেড থাকুক, লেয়ার থাকুক, সব একটা সময় রিমুভ হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।